আমার ভাইরা, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি উনি যখন সিলেটের পণ্যভূমিতে আসবেন, সিলেটের পণ্যভূমিতে যখন আসবেন, পারাপারের যোগাযোগের সব ব্যবস্থা বন্ধ করে দিল। সুরমা নদীর পারাপারের ব্যবস্থা ওই তৎকালীন রাজা যখন বন্ধ করে দিল, আল্লাহর ওলি খাজা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি কোনো পেরেশানি বোধ করলেন না। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ পাকের সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য পাঠাইছে না পাঠায় নাই? সিলেটের জমিনে ওই রাজা গুরু গোবিন্দের সেই যোগাযোগের সব ব্যবস্থা বেঁধে রেখে ওনার চামড়ার একটা জায়নামাজ ছিল, জায়নামাজটা বিছায় দিলেন। সাথীদের কয়, সাথীরা জায়নামাজের উপরে একটা পা রাখো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। একটা পা উঠিয়ে দাও। পা উঠিয়ে দেওয়ার পরে দেখে জায়নামাজ ডুবেও না, পানিও উঠে না। এবার যখন 2টা পা দিয়ে উঠলেন, ওঠার পরে দেখে না না জায়নামাজ হেলেও না, জায়নামাজ দুলেও না। কয়েকজন করে উঠলেন। আল্লাহর ওলি বললেন, যাও, বিনা কলে হাওয়ায় চলে তক্তে সুলাইমান, শহুরে পয়গম্বর আলাইহিস সালাম। সুলাইমানের সিংহাসন যখন চলতো, ইঞ্জিন ছিল না, কোনো মেশিন ছিল না, আমার আল্লাহ পাকের কুদরতে চলতো। কি বলেন ঠিক কিনা? খাজা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এর ভক্তের সেই আজানের ভিতরে কি ছিল আর আমাদের আজানের ভিতরে এখন কি নাই? আমাদের আজান দেওয়া হয়, স্বৈরাচারী পতন হয় না, স্বৈরাচারীর শক্তি বেড়ে যায়। কাজেই আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, লিল্লাহি আল্লাহর জন্য যে ব্যক্তি আযান দেবে, আযান আল্লাহর জন্যই হওয়া চাই। আল্লাহর জন্য কোন মুমিন মুসলমানের আযান যদি এখনো প্রতিধ্বনিত হয়, আল্লাহর কসম শাহজালাল ভক্ত তার আযানের মতো তাসির এখনো হবে। হবে কি হবে না? কাজী আমার ভাইরা, এবার চলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলো আল্লাহ। বেলাল কালেমা পড়েছে, বেলালের সামনে উমাইয়া বিরানির প্লেট ভর্তি করে দেয় নাই। বেলাল কালেমা পড়েছ, এবার বিরানি খেয়ে নাও বলেছে? বেলাল কালেমা পড়েছ, এবার বিরানি খেয়ে নাও। না না, বিরানি তো পায় নাই, নসিবেও হয় নাই। তাদের পিঠের উপরে পড়ছে মার, আর মার মারতে মারতে শরীরের চামড়াগুলি খসে গিয়েছে। আর ওই শরীর উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়া বুকের উপরে তার পাথর চাপা দিয়েছে, যেন ছটফট করতে করতে মারা যায়। কিন্তু আমার ভাইরা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কার জন্য? হায়াত আর মৌত কার জন্য? এ বেলাল, ওই উমাইয়ার বংশধর যারা তোকে নির্যাতন করেছে, তারা আজকে দুনিয়াতে কেউ নাই, তাদের নাম নিশানাও নাই। ইতিহাসে তাদের নাম আস্থা করে নিক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু না না, বেলালের নামটা স্বর্ণের অক্ষরে দুনিয়ার ভিতরে লিখে রাখা হয়েছে। কতদিন থাকবে? যতদিন দুনিয়া থাকে বেলালের নাম থাকবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, ও আমার যুবক সন্তানেরা, বাবারা, তোমাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর নির্যাতন আসবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু, নির্যাতন আসবে,
তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার চালু হয়ে যাবে। এই চালু হওয়ার পরে তোমাকে ইস্তেকামাত থাকা চাই, ইস্তেকামাত থাকতে হবে। তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহ পাকের সাহায্য তোমার পক্ষে এসে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুম মিনাল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। সাহায্য কখন করবে? মুমিনেরা যখন মার খেতে খেতে পিঠ দেওয়ালের সাথে থেকে যাচ্ছে। আমার ভাইরা, আপনারা তো হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, আমি কিন্তু জেল খাটা প্লেয়ার। আমি কিন্তু তত্ত্ব জিহাদের ময়দানে জেল খাটা প্লেয়ার, জেল খেটে আসছি। আমার কিন্তু গর্ব কমে নাই। কি বলেন, কমেছে? দিনের জন্য জেল খেটেছি, একবার নয়। যদি গোটা জীবন খাটতে হয় তারপরেও জেল খাটতে রাজি আছি। কি বলেন, ঠিক কিনা? কাজেই জেল দিয়া আমাদেরকে দুর্বল করতে পারবা না। তার কারণ আমাদের হাতে ঈমানের হাতিয়ার রয়েছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুম মিনাল মুমিনিন। মুমিনেরা যখন নির্যাতিত হতে হতে চরম পর্যায়ে তোমরা চলে যাবে, নির্যাতন হতে হতে তোমরা যখন চরম পর্যায়ে চলে যাবে, ওই সময় তোমার চোখের 2 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। এমনকি তুমি যখন আল্লাহ পাকের গোলামে পরিণত হয়ে যাবা, তখন মনে করবা আল্লাহর সাহায্য তোমার পক্ষে এসে যাবে। এই জন্য আল্লাহ পাকের সাহায্য কি আপনারা সকলেই চান? যারা চান 2টা হাত জাগিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এখন ইকুরিয়া ঈদগাহ মাঠে এই মাহফিল খানা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং প্রতি বছর এই মাহফিল খানা যেন হয়, এই জন্য আপনাদের উদ্যোগী হওয়া দরকার। কি বলেন, উদ্যোগী হওয়া দরকার আছে না নাই? চলেন এখন আলোচনায় চলে যাই। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইস্তেকামাত থাকো। তুমি যদি মজবুত হয়ে থাকো, একটা কিল মারছে, একটা কিল খাইছো, এরপরে আল্লাহর সাহায্য কামনা করবা না, পাইবা না। তুমি কিল খাইতে খাইতে মাটির সাথে যখন বসে যাবে, তোমার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, আমার ভাইরা, কত মুসলমান, কত উলামায়ে কেরামরা কান্না করেছে। জেলখানার ভিতরে যখন আমাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে, এরপরে যখন ওজুর পানি চেয়েছি, ওজুর পানি দেয় নাই, নামাজ পড়ার জন্য চেয়েছি, নামাজ পড়তে দেয় নাই। এরা তো মুসলমানেরই সন্তান। কিন্তু মুসলমান, তুমি আল্লাহর দরবারে মুসলমান হয়ে যেতে পারবা না। বেগাইরে তওবা, তওবা না করে তুমি আল্লাহর দরবারে মুসলমান পরিচয় দিতে পারবা না। আমার ভাইরা, এইরকম হাজার হাজার উলামায়ে কেরাম, এদেশের সবচেয়ে যোগ্য সন্তান, যোগ্য মার, যোগ্য সন্তান উলামায়ে কেরামরা কত নির্যাতিত হয়েছে। আমার ভাইরা, এ কথা বললে কলিজাটার ভিতরে একটা মোড় দিয়ে ওঠে। রিমান্ডের পর রিমান্ডে নিয়ে উলামায়ে কেরামদেরকে কত রকম বেইজ্জতি করা হয়েছে, কিন্তু না না, থাকতে পারো নাই, পারবাও না। এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, কেউ চাইলেও থাকতে পারবা না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও আমার আল্লাহ থাকবে। আল্লাহ আছে না নাই? এই জন্য আমার ভাই, কোরআনে কারীমের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছে, মুসলমানেরা তোমরা ইস্তেকামাত হয়ে যাও। এখন যদি কয় নারায়ে তাকবীর, তাহলে তো দেখবেন যে আমার ভাই, তোমার ভাই, মার দেখলে আমরা কেহই নাই।
আর মার দেখলে আমরা কেহই নাই। এইভাবে যদি ইস্তেকামাত হই তাহলে কপালটা বড় খারাপ। কি বলেন ঠিক কিনা? না, মার এসেছে। আল্লাহর নবীকে যখন কাফের মুশরিকেরা ইসলামের দাওয়াতের কাজে বাধা সৃষ্টি করলেন, আল্লাহর হাবিব বাধা মেনে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাদের কোনো প্রতিরোধ করেন নাই, শুধু মার খেয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন। কিছু সংখ্যক সাহাবী যখন ইসলাম কবুল করলেন, এরপরে যখন শক্তি সঞ্চারিত হয়ে গেল, মদিনায় হিজরত করার পরে আল্লাহর হাবিব মক্কাতে আল্লাহর হাবিবকে প্রস্তাব দিয়েছিল, আল্লাহর হাবিব এবার সরকার গঠন করেন। তাহলে আল্লাহর নবী যদি সরকার প্রধান হয়ে যায়, আবু জেহেল প্রধানমন্ত্রী হবে। আবু জেহেল নিঃসন্দেহে প্রধানমন্ত্রী। ইসলামের 12টা তো এমনি বেজে যায়। আল্লাহর নবী সেটা গ্রহণ করেন নাই। কিন্তু মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন বললেন, মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, আমি আমার মাতৃভূমি পিতৃভূমি ছেড়ে এসেছি। এখানে আমার কেহ নাই, এখানে আমার কোনো সাহায্যকারী নাই। তোমরা কি আমাকে ভালোবাসবা? তোমরা কি আমারে মায়া করবা? মদিনার ছেলেরা মেয়েরা আল্লাহর নবীর সেই কথার প্রেক্ষিতে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে শুধু ভালোই বাসবো না, আপনার জন্য বুকের রক্তগুলি উত্তপ্ত জিহাদের ময়দানে ঢেলে দিব। এবার আমার আল্লাহ তার প্যারা হাবিবকে এই কথা বুঝাই দিলেন। নবী মদিনার ছেলেরা মেয়েরা যখন এই কথা বলল, এবার আপনি একটু দেখেন তাদের কথাটা বাস্তব নাকি মৌখিক। যেমন আমরা তো বলি আমাদের কিছু কথা আছে মৌখিক, আবার কিছু কথা আছে দিলে। এখন তারা দিল থেকে বলছে না, মৌখিক বলছে। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক দেখাচ্ছেন, ও আল্লাহর হাবিব, আপনি একটু খেয়াল করে দেখেন, মদিনার সেই ছেলেরা সেই মেয়েরা আপনার জন্য বুকের রক্ত উত্তপ্ত জিহাদের ময়দানে ঢেলে দিবে। কিন্তু কথাটা বাস্তব না, মৌখিক। এবার চলেন প্রমাণ করি। এবার ইসলামের আজমুল শান প্রথম জিহাদের ময়দান কোনটা? বদরের জিহাদ। বদরের জিহাদের ভিতরে 1000 মুসলমান আর 700 মুসলমান, 313 জন মুসলমান আর 1000 কাফের। এই কাফের আর 313 জন মুসলমানের জিহাদ। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ এই বদরের মাঠ মুসলমানদের জন্য প্রথম জিহাদ, আজিমুসান জিহাদ। আল্লাহ তোমার গোলাম মুসলমানেরা যদি আজকের ময়দানে পরাজিত হয়ে যায়, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কান্নাকাটি করছে, আর কাফেরদের শিবিরের ভিতরে মদ আর নারী চলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন সাহায্যটা করলেন দেখেন। দুটো বাচ্চা মাআদ আর মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফ নামীয় সাহাবীর দুই পার্শ্ব। উনি চিন্তা করলো জিহাদের ময়দানে শক্তির দরকার, এই দুইটা বাচ্চা আমার বিপদের কারণ হয়ে যাবে। এবার এমন চিন্তা ভাবনা করতে করতে ডান পাশ থেকে মাল বলে, চাচা আপনি কি আবু জেহেলের চিনেন? কি করবা আবু জেহেলকে? কয় চাচা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীরে গালমন্দ করেছে, আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। ওগো চাচা, আজকে যদি আবু জেহেলকে পাই, হয়তো আমি আল্লাহ পাকের জান্নাতে যাব, নতুবা আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। কিছুই কইবেন না। হয় আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আর না হয় আবু জেহেলকে আল্লাহর জাহান্নামে পাঠায় দেব। আব্দুর রহমান সাহাবী বলতেছে, এই ছোট্ট বাচ্চার কথা শুনে আমার বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আরে ছোট্ট বাচ্চাটা বলে থাকি। এমন টাইমে বাম পাশের ছেলেটা মুআওয়াজ ডাক দিয়ে কয়, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন? বলে
তোমার কি দরকার? বলে শুনেছি আমার নবীকে আবু জাহেল হত্যা করতে চেয়েছে, আমার নবীকে গালমন্দ করেছে। আজকে যদি আবু জেহেল কি পায়, আজকে একদিন ওর না হয় একদিন আমার দেখাই দেব। এবার যখন বলল ওই যে তোমাদের শিকার বড় লম্বা একটা ঘোড়ার উপরে সোয়ার হয়ে আছে, দুইটা বাচ্চা বাস পাখির মতো, বাস পাখি যেমন উড়াল দেয়, এই দুইটা বাচ্চা তরবারি ভাসতে ভাসতে থাম করে গিয়া আবু জেহেলের উপর আক্রমণ করে বসেন। এমনকি আবু জেহেলের ঘোড়ার উপরে আক্রমণ করলে ঘোড়া সহ যখন আবু জেহেল পড়ে যায়, আবু জেহেলের ছেলে আকরামা উনি মনে করলো আমার বাবারে তো আজকে খাইছে, জম্মের ধরা ধরছে। এবার তরবারি দিয়ে পিছন থেকে যখন একটা কোপ লাগায় দিয়েছে, মাঝের হাত উপরে আঘাত লাগার পরে নিচের চামড়ার সাথে ঝুলে আছে। এবার ওই হাত দিয়ে জিহাদের ময়দানে দৌড়াইতে সমস্যা হচ্ছে। এবার এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচে হাতটা পেরে যেটা টান দিয়ে চামড়াটুকু ছিঁড়ে ফেললো, আর ডাক দিয়ে কয় আল্লাহ, তুমি যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করো মুআয রে, তোরে দুইটা হাত দিয়েছিলাম, আজকে একটা হাত নিয়ে যে আসলি, আমি বলবো আল্লাহ নবীর শত্রুদেরকে নিপাত করার জন্য আজিমুর শান প্রথম জিহাদে বদরের ময়দানে হাতকে কুরবানি করে দিয়েছি। কাজী আমার ভাইরা, সাহাবাই কিরামদের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা আজকে মুসলমানদের সুদিন দিয়েছে, কি বলেন ঠিক কিনা? তবে আমার কাছে দুঃখ আর ভারাক্রান্ত অন্তর নিয়ে বলছি, আমি জানি এই এলাকায় কতগুলি লোক আছে, কয়েকটা দিন হলে মাইকিং করা হয়েছে, পোস্টার হ্যান্ডবিলিং করা হয়েছে, কিন্তু মানুষ যদি আসতো তাহলে তো এই এলাকায় রোড ঘাট ভরে যেত, কি বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন কিসের জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, এই আয়াতের মূল আলোচনা হলো আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল কালেমার দাওয়াত নিয়ে তার মূল উদ্দেশ্যটা ব্যক্ত করেছেন। ও আরববাসীরা, তোমরা কালেমা পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। কালেমা পড়লে যারা কালেমা পড়েছে তারা কামিয়াব হয়ে গিয়েছে, জোরে কোন সুবহান। কাজেই আমার ভাইরা, এই মাঠ থেকে আমি আপনাদেরকে নিয়ে শপথ করতে চাই, আয় আল্লাহ, জমিনে যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখবা, আল্লাহ তোমার গোলামি করতে পারি। জিহাদের ডাক আসলে যেন জিহাদের ময়দানের ভিতরে আমরা যেতে পারি, জোরে কোন আমিন। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আর কোন মুসলমানের যদি জিহাদের নিয়ত না থাকে, তার মৌত হবে মুনাফিকের মৌত, কি বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদের তামান্না মুসলমানদের অন্তরের ভিতরে থাকা চাই। আমার ভাইরা, রাসূলের জামানায় একজন কবি মহিলা ছিলেন, তার নাম ছিল খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারটা যুবক সন্তান। এই চারটা যুবক সন্তানকে মা সামনে ডাক দিয়ে নিয়া সন্তানদেরকে নসিহত করতেছে, সন্তানেরা তোমরা এক বাবার জন্ম, এক মায়ের পেটেই তোমরা দুনিয়াতে আসো। আমি তোমার বাবার সাথে কোনো খেয়ানত করি নাই,
আমার চরিত্রের দ্বারা তোমার মামাদের কেউ কলঙ্কিত করি নাই। এ সন্তানেরা, তোমরা জানো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে কি কি মর্যাদা পাওয়া যায় তোমরা জানো। তারপরে আমি বলছি, শুনে নাও, আলা তুকাতিলুহুম وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله। আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে, ইসলামের দুশমনদের বিপক্ষে জিহাদ করতে গিয়ে তুমি যদি জিহাদের ময়দানে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওসিলা করে মাকে সম্মানিত করবেন, মাকে শহীদের মা হিসাবে ডাকবেন, আর তোমাকে আমার আল্লাহ বেগাইরে হিসাব আল্লাহ পাকের জান্নাত দিয়া দিবে। কাজী ভাইরা, জিহাদের ময়দানে জিহাদে যাওয়ার তামান্না কিন্তু মানুষের অন্তরের ভিতরে থাকা চাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদের তামান্না যদি কোনো মুসলমানের অন্তরের ভিতরে না থাকে, ওই মুসলমানের মৌত হবে মুনাফিকের মৌত। এখন চলেন, আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনার ভিতরে বলছেন, রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন এই সমস্ত হকগুলি আদায় করবে, আল্লাহ তাআলার ফেরেশতা অবতীর্ণ হবেন, বান্দাকে অভয় দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু, বান্দা তোর কোনো ভয় নাই, তোর চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই অভয় যদি দেয়, আর কোনো ভয় আছে? বলেন, ভয় আছে? আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে যায়, আমার কিসের ভয়? ভয় নাই, ডর নাই, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা খোঁজ খবর দিবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা, খুশির খবরটা শুনে নাও, আল্লাহ তোমাদেরকে ওই জান্নাত দিবে যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে। ওই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহান। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, বান্দা আমরা দুনিয়াতেও তোদের সঙ্গে ছিলাম, আখিরাতেও আজকে তোদের সঙ্গে আছি, এমনকি তোদের জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। তাহলে আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতে যাওয়ার পরে যেমনে খুশি তেমনে চলো, ওই দিন কোনো হিসাব করা হবে না, আর তোমাদের কোনো হিসাব দেওয়ার পীড়াও থাকবে না। ধরে কোন সুবহানাল্লাহ। তোমার মনে যা চায় তুমি তা পাইবা। ধরে কোন সুবহানাল্লাহ। মনে যা চায় তাই পাইবা। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে কি যা চান তা পান? আচ্ছা, দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় ধনী কি যা চায় তা পায়? পায় না। এটা তো পাওয়ার জায়গা না, এই দুনিয়া পাওয়ার জায়গা না। আল্লাহ পাকের জান্নাতের ভিতরে যখন যাবে,
মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবেন, এ জান্নাতীরা তোমরা কি চাও? তোমরা চাও, আল্লাহ রাব্বুল আলামিন সব মওজুদ রেখেছে, সবগুলি আল্লাহ তাআলা মওজুদ রেখেছে। আমার ভাইরা, এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে কোনো হক্কাখোর জান্নাতি যদি যায়, কোনো গাঁজাখোর জান্নাতে যদি যায়, তো আবার ভাইরা জান্নাতীরা জান্নাতের ভিতরে এখন কোন হক্কাখোর আর কোন বিড়িখোর যদি জান্নাতে যায় আর কয় যদি আল্লাহ আমি জান্নাতের ভিতরে একটা বিড়ি চাই আর একটা হুক্কা চাই, এখন হুজুরের প্রশ্ন করছে, হুজুর জান্নাতের ভিতরে হুক্কা পাওয়া যাইব না? কয় তুমি যদি হুক্কা চাও হুক্কা পাইবা, তবে জান্নাতে যাওয়ার পরে এমন পোষা নিয়া তোমার মুখে আইব না, এমন পোষা নিয়া তোমার মুখের ভিতরে আইব না। এই জন্য মা মেরে মোহতারাম, আলোচনা শেষ। আপনাদের কাছে শুধু দোয়া চাই। আসলে আমি আপনাদের দাওয়াতি মেহমান নয়, তবে আজকে যখন তোসি ভাই আমাকে ফোন দিয়েছে তখন আমি সে দাওয়াতটাকে গ্রহণ করেছি, এই জন্য যে একটা হাজত যেন পূরণ হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা স্বাস্থ্যটা ভালো রাখে আর দিনের খেদমতের জন্য যেন আমরণ কবুল করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।